नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। তাহলে রোজা রাখতে হবে না? ও সোনা মানিকের রোজা সম্পর্কে অনেক বর্ণনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে কেউ যদি রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দরিয়ার মাছেরা, এই মাছেরা তার জন্য দোয়া করে। কোন ব্যক্তি যদি রোজা রাখে, ও যখন তাসবিহ তাহলিল করে, আমার আল্লাহ পাকের ফেরেশতা ৭০,০০০ তাদের জন্য দোয়া করতে থাকে। অনেক বর্ণনা দিয়েছেন নবী। জি বাবজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে খেয়াল করুন, আজ আমাদের রোজার দিকে মোটে খেয়াল নাই, রোজার দিকে আমাদের মোটে আপনার কিনা ধারণা নাই। রোজা রাখতে হবে, ওরা রাখুক, আমরা রাখবো কেন, এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু না যুবক, রোজা যত আপনি রাখবেন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আল্লাহুম্মা बाबा जी हमारा रमजानुल मुबारक की नाकदरी की एक बहुत बड़ी शिकल ये है। रमजानुल मुबारक मासेर बेहुरमती करार जन्नो इंसान हटा घटा होने के बावजूद रोजा नहीं रखते। मोटा घाटा खूब भालो किंतु रोजा रखे रकम भावा, जैसा कि उम्मन देखने में आता है, मामूली मामूली हुजूर जैसे पान सिगरेट वगैरह की नशा वगैरह के लिए अनेक पान खाए, অনেকে বিড়ি খায়, অনেকে সিগারেট খায়, অনেকে খৈনি খায়, অনেকে গুল খায়। এ তো আমার হবে না, খৈনি খাওয়া, তা আমি রোজা রাখবো না। নেশা বলছে আমি রাখবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য কত মুসিবত রেখেছেন, একটু খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য খৌফনাক আযাব। খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করনা, যাকাত দেনা, হজ করনা, রমজান के রোজে রাখনা, এগুলো আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলুন। বাবা জি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পৃথিবী सरजमीने और दिन की बुनियाद तीन चीजें जिन पर दिन इस्लाम की यानी बुनियाद कायम की गई, जिनसे भी उनकी हर तरह की परेशानी अल्लाह पाक दूर फरमा देगा, जैसा कि वो रोजा रखेगा। वो सोना मानिकेरा আমার জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। একজন রোজাদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। কেউ যদি দিনে রোজা রাখে, রাতে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মহল তৈরি করেন। যে মহল এত সুন্দর, যার ৭০,০০০ দরওয়াজা, আর ওই দরজার ২ পিঠ সোনার বানানো, ইয়াকুতের কার্যকারী করা। এ বাবা ৭০,০০০ দরওয়াজা, যে দরজা দিয়ে ইচ্ছাও যেতে পারবে। রোজাদারের জন্য প্রাইজ। জান্নাতে আপনার আমার জন্য মহল তৈরি হবে, আপনার বাচ্চার জন্য মহল তৈরি হবে, আর আপনি সে থেকে দূরে সরিয়ে বাচ্চাকে রোজা রাখাচ্ছেন না কেন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এই বাচ্চা যদি আপনার রোজা না রাখে, এর জন্য দায়ী হবেন আপনি, আপনার ওই বাচ্চার পিতা এবং মাতা। কারণ কিতাব বলেছে ৭ বছরে তাকে নামাজ পড়তে বলো, ১০ বছরে মেরে তাকে নামাজ পড়াও। বোঝা গেল ১০ বছর বয়স থেকে তাকে রোজা রাখাতে হবে। জোরে বলো। এখন বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, মাও রোজা রাখে না, বাপও রোজা রাখে না। আমার জওয়ান যুবক সোনা মানিক, খুব খেয়াল করে দেখুন, আমাদের ভিতরে এখন নামাজ নাই, আমাদের ভিতরে রোজা আসছে তাও আমাদের মধ্যে নাই। যুবক একটুখানি ব্রেনের ভিতরে নেন, এই রোজা যখন মানুষ রাখে, তখন রোজা অর্থ হলো পুড়িয়ে দেওয়া।
রোজা অর্থ জ্বালিয়ে দেওয়া। কি জ্বালাবে? তোমার ভিতরে যে ধারণা আছে, শয়তানি ওয়াসওয়াসা আছে, ময়লা আছে, এই ময়লাগুলোকে জ্বালিয়ে দেওয়ার নাম হলো রোজা। আল্লাহ বলে আসসাউমু, রোজা আমার, তার বদলা আমি আল্লাহ নিজেই হলাম আমি আল্লাহ, তার বদলা। জেনে রাখো, রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, এই রোজা রাখার কারণ বশত আপনার তার দিলের ময়লা পরিষ্কার হয়, দেহর মেশিন পরিষ্কার হয়ে যায়। ও বাবাজি সোনামানিকেরা, রোজা যদি আমরা রাখতে পারি, সন্তানগুলোকে যদি রাখাতে পারি, যুবক যে বাচ্চার দিকে আপনি তাকিয়ে আছেন, আমার ছেলে যদি রোজা রাখে তাহলে তার শরীর খারাপ হবে না রে বাবা, না। আমার আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাত, আমার বান্দা বান্দি তোমরা যদি রোজা রেখে দাও, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই, জান্নাতের দরজা খুলে দেই, তার সমস্ত মুসিবত আমি আল্লাহ দূর করে দেই। আছে না নাই? বন্ধুরে বাবারে খেয়াল করুন, রমজানুল মুবারক মাসে এমন একটি রাত আছে যে রাতকে কদরের রাত বলা হয়। বাবা, আজ আপনারা বাচ্চাদের প্রতি এমন করে লালন পালন করছেন, তাদের মধ্যে মায়া মোহাব্বত দিচ্ছেন। আমার আম্মা জানো, খালা শুনেন, রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে যারা পাগল হয়ে গেছেন, তারা এমন হালাত হয়ে গেছে বাবা, জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন, তারা জীবন থেকে দূরে সরে যাননি। পবিত্র রমজানুল মুবারক মাসের 17 তারিখ, কত তারিখ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, তার মওজু আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন। রমজানুল মুবারক মাসে আপনার কিনা একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে ও যুবকেরা আমার সংখ্যায় হলো 313 জন একত্রিত হয়ে গেছেন। ও বাবা, ওই সময়তে দুটি বালক ছুটে ছুটে কাছে এসে গেছে। ও আমার দরুদি নবী, আমাদেরকে দুই ভাইকে একটু জিহাদে নিয়ে যাবেন। আমার নবী পাক বলেন, সম্ভব নয়। একজনের নাম মুআয আর একজনের নাম মাউস। দুই ভাই ছুটে এসেছেন, হুজুর আমরাও জিহাদের মাঠে যেতে চাই, মায়ের কোলে ফিরে যাব না। মা বিদায় দেয় আর বলে, বাবাও যাও যাও যাও, তোমরা চলে যাও, রাসূলের পাকের কাছে যাইয়া সঙ্গে তোমরা জিহাদে চলে যাও। বাবারে, যদি শহীদ হয়ে যাও, হাসরের দিন আল্লাহ পাকের কাছে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা হতে পেরেছি, বাঁচারে আয় আমার কাছে, আয় আমার বুকে লেগে যাও। পৃথিবী সরজমিনে আমি মা তোদের মুখ দেখতে চাই না, যা আমার নবী পাকের জন্য জীবন কুরবান কর। আব্বাজিরা আমার মায়েরাও বাচ্চাদেরকে নামাজ পড়ায় নাও, আমার মায়েরাও বাচ্চাদেরকে রোজা রাখায় নাও। আমার মায়েরাও বাচ্চাদের প্রতি কত মায়া করি, কিন্তু বাবা এই বাচ্চাও আমার আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ঈমানদার সম্প্রদায়, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো এবং ততক্ষণ মৃত্যুবরণ করো না যত সময় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া
আহলিকুম নারা, ঈমানদার সম্প্রদায় তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আপনি আপনার বাচ্চাটাকে রোজা রাখতে দিচ্ছেন না মানে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আপনি আপনার বাচ্চাটাকে নামাজ পড়তে দিচ্ছেন না মানে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ বলেন নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও, বাচ্চাকে বাঁচাও, বিবিকে বাঁচাও, মাকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আপনি তো বাঁচাতেই পারলেন না, সামনে দেখছেন বাঁচিয়েছি, কিন্তু হাকিকাতে আপনি জাহান্নামের দিকে আপনার সন্তানকে ঠেলে দিয়েছেন। আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। কিসের থেকে? আহলিকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। আমার জওয়ান যুবক সোনা মানিক, যদি আপনি না করেন আপনার জন্য বড় দুঃখ। সোনা মানিকেরা, আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা, আগিয়ে চলুন। বাচ্চা দুটো আমার নবী পাকের কাছে এসে বলেন, হুজুর আমরা জিহাদে যেতে চাই। রাসূল আমার বলেন সম্ভব নয়। হুজুর আমরা যদি না নিয়ে যাই, পথে ঘাটে মাঠে ঘুরে ঘুরে জীবন দেব, তবু মায়ের কাছে ফিরে যাব না। হুজুর আমরা বিদায় নিয়ে এসেছি, একবার দয়া করে নিয়ে চলেন। প্রিয় নবী বলেন নিয়ে যেতে পারি, দৌড় লাগায়া। যদি তুমি জিততে পারো, যে জিতবে তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 313 জন সাহাবী দাঁড়িয়ে আছে, আমার নবী পাক দুই ভাইয়ের দৌড়ানো দেখছেন। বাবাজি আমার হঠাৎ করে দুই ভাই দৌড়াতে দৌড়াতে বড় ভাই জিতে গেছেন। আমার নবী পাক বলেন 313 জনের মধ্যে তোমরা গিয়ে তুমি গিয়ে দাঁড়িয়ে যাও। জোরে বলো। ছোটটা আবার নবী পাকের কদমে আরজি জানায়, হুজুর একবার কি আমার নাম আসবে না হুজুর, আমিও জিহাদে যাব, আমার একটু সুযোগ করে দিন, বাড়ি ফিরে যাওয়া যাবে না। মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়েছি, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়েছি নবী। রাসূল আমার বলেন এত যাওয়ার আশা কেন, কি হয়েছে বলো না। তাহলে নিয়ে যেতে পারি হুজুর। বলেন নিয়ে যেতে পারি, তবে যদি তুমি তোমার বড় ভাইকে কুস্তি করে হারিয়ে দিতে পারো তাহলে নিয়ে যাব। কি করবে? কুস্তি করে হারাতে হবে। রাসূলের কাছে ওই ছোট্ট বাচ্চাটি বলতেছেন, হুজুর চিন্তা নাই, কই লাগিয়ে দেন কুস্তি। বড় ভাই ছোট ভাই কুস্তি হবে। 313 জন সাহাবী ইয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখতেছেন, পাশে আমার নবীও দেখতেছেন, দুই ভাই কুস্তি করবেন। এমন সময়তে গলা যখন ধরেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছেন, ভাই রে আব্বা দুনিয়ায় বেঁচে নাই, যে মনের কথা আব্বার কাছে বলবো রে ভাই। বাপের পরে বড় ভাইয়ের প্রতি হক, বড় ভাই নাকি বাপের সমতুল্য হক আদায় করে। এখন আমার কথা হলো ভাই, আপনার কাছে একটি দাবি করি, জীবনে কিছু চাবো না। কি বলো না ভাই? ভাই গো আপনার তো নাম্বার লেগে গেছে জিহাদে যাওয়ার জন্য, আমার নাম্বার তো লাগেনি রে ভাই। ওরে আমার ভাই রে, আমাকে একটুখানি, আমাকে তোমার বুকের উপরে বসতে দেবে ভাই। যেই না ধাক্কা দেবো, যেই না আমি কাজ করতে যাব, ফেলতে যাব, তুমি সঙ্গে সঙ্গে পড়ে যাবে আর আমি তোমার বুকের উপরে বসে যাব। আমি দয়াল নবী কি বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইয়ের নাম্বার লেগেছে, ছুটে ফার্স্ট হয়েছে, আর আমার নাম্বার লেগেছে কুস্তি করে ভাইকে হারিয়ে দিয়েছি। বলে আমার ভাই রে একবার বুকে বসতে দে, আর জীবনে কিছু চাবো না। দুই ভাই মায়ের কাছ থেকে এসেছি, আর দুই ভাই শহীদ হব। এ হলো মোহাব্বত, এ হলো প্রেম। আমাদের আবার প্রেম আছে নাকি? এই জন্য তো প্রথমেই বলেছি, কি বলেছি দেখেন, খেয়াল করেন, क्या है ये বলছে, तैबा से मंगाई जाती है
सीनों में छुपाई जाती है। तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है। जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने ज़र्रे सामने आए सितारे हो गए। सुभान, কত সুন্দর কথা। আব্বাসি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে তুমি তো জিতে গেছো, এখন এক ধাক্কা দিয়েছেন ভাইকে, এক ধাক্কাতেই ভাই জমিনের নিচে, আর ছোট ভাই বুকের উপরে চেপে বসেছেন, আর চেপে উঠে দেখেন নবীজি আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি। রাসূল দেখছেন, সাহাবী রাসূল দেখছেন, ঠিক আছে তোমরা দুই ভাই দাঁড়িয়ে যাও। জোরে বলে কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। আমি নিজে ঘুরে এসেছি বাবা, সে বদরের মাঠ থেকে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সেই বদরের মাঠ, যেখানে একটা কুয়া আছে, যে কুয়াটাকে বদরে বলা হয়। আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছে অর্থ নাই, বৃত্ত নাই, কোনো তেমন সামান নাই। খেয়াল করেন ও বাবাজি আমার, थे उनके पास दो घोड़े, 6 जर है 8 शमशीरे, पलटने आए थे लोग दुनिया भर की तकदीरे। जोरे बोलो কি আছে তাদের কাছে? थे उनके पास दो घोड़े। 313 জন সাহাবায়ে কেরামের মাঝে আছে মাত্র দুটো ঘোড়া। কটা ঘোড়া? দুটো। 6 জার है আর 6টা মাত্র জার, 8 শামশিরে আর 8টা মাত্র তলোয়ার। पलटने आए थे लोग दुनिया भर की तकदीरे। আর এই 313 জন এসেছে তাম দুনিয়ার ভাগ্য পরিবর্তন করতে। কি গো, ঘোড়া মাত্র দুটো, 6টা মাত্র জার, 8টা মাত্র তলোয়ার। দুনিয়ার তাকদীর বদলে দেওয়ার জন্য বদরের মাঠে যাচ্ছেন, তাও 17 রমজান। 3 দিন থেকে তারা পিপাসিত, ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আর আমরা রোজা রাখবো না, এত খাবো তাও। আব্বাজি আমার সোনা মানিক, না তেগ ও तीर पर तकिया ना खंजर पर ना भाले पर, भरोसा था तो एक सादी सी काली कमली वाले पर। শুধু এই নয়, ये लश्कर सारी दुनिया से अनोखा था, निराला था। ये लश्कर सारी दुनिया से अनोखा था, निराला था। कि उस लश्कर का अशरफ, उस लश्कर का अफसर एक काली कमली वाला था। ये युवक सोना मानी कह रहा हो, गजवा के लिए जब सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने आवाज दी, अब्बा আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারা কারা যাবা বলো। জিহাদের মধ্যে আব্বা আমার মুহাজিরিন সাহাবীদের মধ্যে সর্বপ্রথম উঠে দাঁড়িয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমি যাব, হুজুর আমি যাব, আমরা আপনার কদমে জীবন কুরবান করতে রাজি, আমরা ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যাব গো নবী। বাচ্চার দিকে তাকাননি, সংসারের দিকে তাকাননি, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম তারা জিহাদের জন্য তৈরি। আর আমরা হলে কি করতাম? কিটা গেল जाता ना। আব্বাজি আমার সোনা মানে খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, এমনি করে আর আনসারদের ভিতরে কথা বললেন। उठे मुकद्दर उठकर अर्ज किया, सरवारे आलम नहीं है कौमे मूसा की तरह कह देने वाले हम। ओ बाबा जी আমার হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো আমরা মুসা নবীর উম্মত যেমন ছিল, তারা নবী মুসা আলাইহিস সালামের কাছে যেমন ধোঁকা দিয়েছিলেন, ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তেমন নয়, আমরা তেমন নয় যে আপনার সঙ্গ ছেড়ে চলে যাব। মুসা নবীর ঘটনাটা কি দেখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে তাদের সম্পর্কে বলেছেন, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা قد علم كل उनास मशरबहुम। बाबा जी हमार पास पहने निकले उसके पार चश्मे हर आदमी के घट पहुंचाने लिया। बाबा हमार सोना
মানিক আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে মান্না সালওয়া খানা আল্লাহ পাকের তরফ থেকে আনালেন। পানি সুন্দর মিঠা মিঠা পানি দিলেন, খাবার দাবার সুন্দর ব্যবস্থা করে দিলেন, পোশাক আশাকে সুন্দর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন চলো না এগিয়ে যাই, তারা বলেন আপনি যান আমরা যাব না। সঙ্গে সঙ্গে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো নবীজি আমরা মুসা নবীর ওই সামুদের জাতিদের মতো নয় যে আপনার সঙ্গ ছেড়ে দেব। আমাদের ভিতরে খাবার নাই, আমরা ক্ষুধার্ত 3 দিন, পিপাসিত 3 দিন, তলোয়ার নাই, ঢাল নাই, যুদ্ধ করার কোনো সামান নাই। আমাদের ভরসা আল্লাহ আর নিচে ভরসা রাসূলুল্লাহ, কিছু চাই না, আপনি আসেন বাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তারা স্বীকৃতি দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে বাবা আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বদরের মাঠে গিয়েছেন। বাবা সোনা মানিকেরা দুশমন হলো 1000, তারা হলো 3 গোনা, এনারা হলেন 313। মুসলমানের হালাত বড় ভালো নয়। আব্বাজি আমার এমনি সময় রাসূল আমার দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন। আমার আল্লাহ পাক ওইটা কি নাজিল করেছেন কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম तशकुरून। और बेला शोभा अल्लाह ने बदर में तुम्हारी मदद फरमाई। सुभानअल्लाह। बेला शोभा अल्लाह ताला बदरेर माठे तुम्हारे हेफाजत करेছে। हालांकि तुम कमजोर हालात में थे আর তোমরা ছিলে খুব অসহায় কমজোরদের ভিতরে। আর কি বললেন बस अल्लाह से डरो ताकि तुम शुक्रगुजार हो। আর আল্লাহকে ভয় করো, আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে যাও। জোরে বলুন আব্বাজি আমার। এই আয়াতে কারিমা থেকে আরো অনেক কিছু পাওয়া যায়। 24 নম্বর আয়াতে দেখুন আমার আল্লাহ পাক আরো বলছেন কত সুন্দর করে إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। सुभान अल्लाह। जब आप मुमिनों से फरमा रहे थे तुम्हें काफी ना होगा कि तुम्हारा रब 3000 फरिश्तों के जरिए तुम्हारे मदद फरमा दे जो उतारे किए है। सुभान अल्लाह। बोले আল্লাহর হাবিব দোয়া চাচ্ছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 3000 মতান্তরে 5000 আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলে 3000 মতান্তরে 5000 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে অনেক তফসির অনেক আছে বাপজি আমার। আল্লাহর তফসির কারকগণ বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। এখন সাহাবী রাসূল বলেন আমরা বদরের মাঠে যাচ্ছি, আগিয়ে যে দুশমনকে মারবো, আমরা হামলা করেছি, সম্মুখে মারতে যাব, এমন সময় দেখছি তার গর্দান উড়ে গেল। আল্লাহ পাক গায়েবী মাদাত করলেন। ফেরেশতারা যে পাহাড়ের উপরে অবতীর্ণ হয়েছিলেন সে পাহাড়টা এখনো বালু কামায় পাথর। আপনি যখন বদরের মাঠে যাবেন তো আপনাকে দেখাবে ওই সেই মাঠ, ওই সেই পাহাড়, ওই সেই বালু পাহাড় যেখানে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছিলেন। চোখে দেখে এসেছি বাবা। তা আমি যখন চোখে দেখছি তখন আরো আমার ভালো লাগছে। আল্লাহর কোরআন আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন না কেন ওই বদরের মাঠে বাবা আব্দুর রহমান বর্ণনা করেন দুটি বাচ্চা আমার কাছে এসেছে, এসে বলতেছেন চাচাজি আবু জাহেল কার নাম? আবু জাহেল কার নাম? কেন বাবা তোমরা আবু জাহেলকে কেন খোঁজো? ও চাচা মক্কা নগর
ইসলামের দাওয়াত দেন। আমার দরদি নবী যখন ইসলামের দাওয়াত দেন, ওই আবু জাহেল কত কষ্ট দিয়েছে আমার রাসূল পাকের পিঠ মোবারকার উপরে। তারা দুশমন আপনার উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। ওগো দয়া চাচাজি, শুনেছি আমার নবী পাককে বড় আঘাত করেছে, অত্যাচার করেছে। আমরা দুই ভাই নিয়ত করে এসেছি, হয় মারবো নইলে মরবো। তাও বলে নবী পাকের শত্রু আবু জাহেলকে না মেরে আমরা ক্ষান্ত হব না। আব্দুর রহমান রাসূল পাকের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনি করে যখন জিহাদের মাঠে জিহাদ, এমনি আমি খালি আঙ্গুলের ইশারা করেছি, ওই যে উপরে পাহাড়, ওই যে দেখো না উটের উপরে বসে আছে, ওই যে ঘোড়ার উপরে, ওটাই হলো আবু জাহেল। আব্বা আমার সোনা মানিক আঙ্গুলের ইশারা করার সাথে সাথে হাওয়ার গতিতে দুই ভাই তার পাশে পৌঁছে গেল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুই ভাই যখন আবু জাহেলের কাছে চলে গেছে, যাওয়ার পরে যে ঘোড়ার বাবা আমার লম্বা ঘোড়া, তার পায়ে গিয়ে আঘাত করেছে, আবু জাহেল নিচে পড়ে গেছে। বাবা সোনা মানিকেরা আমার, এমন চতুর্দিক থেকে দুশমন তাকে ঘিরে আছে। দুই ভাই হাওয়ার বেগে যায় আবু জাহেলকে আঘাত করবে বলে, কারণ আবু জাহেলের মতো শত্রু ওই আরব নগরী মক্কা নগরে দ্বিতীয় পাওয়া যায় না। আবু জাহেল বড় শত্রুতা করেছে। বাবা দুই ভাই এমনি করে আপনার যুদ্ধ করতেছেন, ছোট ছোট তলোয়ার, ছোট ছোট হাত, দুই ভাই চলে গেছে, বিদায় নিয়েছে মায়ের কাছ থেকে, ফিরবে না, জীবন শহীদ করবে। আব্বা আমার এত মায়া, এত দয়া, এত ভালোবাসা ওই দুটি বাচ্চার অন্তরে। ওগো ছোট বালক, আজ যদি আমরা রাসূল পাকের প্রেম আমাদের বালকদের দিতে পারতাম, আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার মার 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 পাশে শুয়ে রয়েছে, মার মার করতে করতে মায়ের মুখ ফাটে ফেলে। আরে কি হয়েছে, কি হয়েছে বুবু, তোমার কি হলো? তার বলো না, সে তোমার ভাগ না, মার মার করতে গিয়ে মেরি না। এখানকার ছেলেরা ভালো, এরা খেলে টেলে না। ফ্রি ফায়ার পাবজি খেলো না। ও যুবক, এই শাহাদাত আঙুল তুমি দুই আবার কত কি পাউডার উঠে যাবে, দুই আঙুল দিয়ে সব শুধু চোখ ওই দিকে, মাথা হ্যাং করবে। এর ভিতরে ম্যাগনেট দিয়েছেন আল্লাহ, এই ম্যাগনেটটাকে আপনার শেষ করে ফেলবে। যেসব বাচ্চারা এসব খেলে, আস্তে 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 দেখবেন ও বাচ্চার পড়াশোনা তার মন লাগে না, ওই বাচ্চা আস্তে আস্তে বাপ মায়ের কথা আর শোনে না, ও বেটা হয়ে যায় আলাদা রকমের, না কাজে তার মন বসে। অনেক বাচ্চা ব্রেন তার হ্যাং হয়ে গেছে, পাগল হয়ে গেছে এই খেলায়। এটা একটা খুব কৌশলে আমাদের মাঝে এগুলো বিস্তার করা হয়েছে বাচ্চাদের ব্রেনকে হ্যাং করার জন্য। আমাদের বাচ্চাদের হাতে এখন মোবাইল যদি দেওয়া যায়, তো আপনি আমি তা জানি না, যা বাচ্চারাই জানে, ঠিক না? আমরাই বুঝিনি যে মোবাইল কিভাবে চালাবো, কি করব, তো বাচ্চার হাতে দিলেই বোঝা যায়। এই মেশিনটা কত ভালো। আচ্ছা, এই মেশিনটা কেন হলো? একটি হাদিসের উপরে মেশিনটা হয়েছে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। কোথায় খুতবা দিচ্ছেন? মসজিদ নববী, যেখানে এক আয়াত পড়লে 50,000 আয়াতের সওয়াব। উনি খুতবা দিচ্ছেন, দিতে দিতে উনি বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। তো উনি আরবিতে খুতবা দিচ্ছেন, শুনছেন সব আরবিয়ান মানুষ, তা যদি কোনো বাড়তি কথা বলে তো বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে খুতবা সমাপ্ত করে, হুজুর আপনি কেন বললেন সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো?
আমিরুল মুমিনিন বলেন, আমি এখানে খুতবা পড়ছি, জিহাদের মাঠে সারিয়া বিপদগ্রস্ত হয়ে গেছে, আমি এখান থেকে তাকে সাবধান করেছি। সবাই বলছে আপনি এখান থেকে যে আওয়াজ দিলেন, এই আওয়াজটাকে ওখানে পৌঁছে গেছে, সে শুনেছে এবং আমার কথা মোতাবিক নিজেকে হেফাজত করেছে এবং শত্রু থেকে নিজেকে হেফাজত করে বেঁচেও আছে। জোরে বলে, এই কথা তো সবাই মানবে না। সবাই মানবে কি? কোথায় হাজার হাজার মাইল দূরে জাবল পাহাড়, আর কোথায় আপনি মসজিদ নববী, কি মেনে নেওয়া যায়? কত গাছপালা, পাহাড় পর্বত মাঝে আবডাল হয়ে আছে, আপনি এখান থেকে দেখে নিলেন, এ সম্ভব? আচ্ছা, এখন একটা যুক্তি দেই এখানে। আপনাদের এই গ্রামে এখান থেকে 50 বছর আগে বা 40 বছর আগে কোন লোক যদি বলতো যে আমার ছেলে দিল্লি আছে, আমি এখনই তাকে দেখে আসলাম, তো লোকে কি বলতো? তাকে পাগল বলতো। তুই কখনো কোথায় বোম্বাই, কোথায় দিল্লি, আর কোথায় খালিদপুর নাকি? এইখান থেকে দেখবে কেমন করে? তাহলে এর মতো পাগল আর নাই। না আমি দেখে এসেছি, না আমি দেখে, এই ধরি মাদ্দিন মিথ্যাবাদী কোথাকার বলতো না? এখন যদি কেউ বলে দেখে এসেছি, তা সেটা বিশ্বাস করে না। ঠিক ঠিক ঠিক। কেন? তখন এই টেকনোলজি ছিল না, টেকনোলজি ছিল না বিধায় তখন বললে পাগল বলতো। আর এখনকার সময় যদি কোনো লোক এসে বলে, হ্যাঁ গো আমার ছেলে দিল্লিতে আছে, তা আমি একটু তাকে দেখবো মনে করছি, কথা বলবো মনে করছি, তা আমি আর পাচ্ছি না, তখন 5 বছরের ছেলে বললো, দাদু তুমি কি পাগল হয়ে গেছো? কই লেসু মোবাইলটা, নাম্বারটা বলো দেখি, নাকি নাম্বারটা বলো। আগে 40 বছর আগে যদি কেউ বলতো যে ছেলের সঙ্গে কথা বলে এসেছি, তাকে পাগল বলতো। আর এখনকার সময় এসে যদি বলে ছেলে দূরে আছে, দেখতে পাচ্ছি না, কথা হচ্ছে না, এই কথা যদি কেউ বলে, তো এখন পাগল বলবে, ঠিক না? কারণ এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে। তো বাবা, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এখান থেকে আওয়াজ দিয়েছি, সে শুনেছে, এ কি করে হয়? তো এটাই তো আল্লাহর রহমত, আর এটাই তো নবী পাকের মুহাব্বতের বরকত। আল্লাহ পাক তাদের প্রতি ইনাম দিয়েছেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ ওয়ালারাও দেখতে পান, শুনতে পান। জোরে বলে। তাহলে আমাদের ছোট্টবেলাতে যখন আমরা অঙ্ক পড়েছি, আমাদেরকে পড়িয়েছে, দেখেন খেয়াল করুন, আপনারও মনে পড়বে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3টি চোখ। দেখি 2টো চোখ 3 নেত্র বলে কেন? আর একটা হলো কলবের চোখ আছে, অন্তর্চক্ষু আছে। এই অন্তর্চক্ষু আমাদের ময়লায় পরিপূর্ণ, যার কারণে আমরা দেখতে, এই অন্তর্চক্ষু যেদিন খুলে যাবে, আমার আল্লাহ বলেছেন আমি দিল দিয়েছি, মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না, যে করেছে তার অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলো বোঝা। আব্বা আমার মদিনার মানুষ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি মিথ্যা বলছেন, আপনার প্রতি আমরা বিশ্বাস করলাম না, সবাই তো আর মেনে নেবে না। ঠিক আছে, আপনার কথা যদি বাস্তব প্রমাণ হয় তখন আপনাকে আমরা মেনে নেব, তার আগে নয়, আপনার কথা মানতে রাজি নয়। তাহলে কি হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি করা হোক। উনি যখন খাওয়া দাওয়া করবেন নজরবন্দি, শোবেন নজরবন্দি, ইবাদত করবেন নজরবন্দি, চলাফেরা করবেন নজরবন্দি, নজরের বাইরে রাখা যাবে না। কারণ কেউ যেন এই সুযোগ না পায়, আশিকানে নবী বলতেছেন সুযোগ যেন না পায়। কারণ অনেকেই হয়তো বলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন, তাকে নজরবন্দি করা হয়নি, মিথ্যা বলে দিয়েছেন। কখন যখন সারিয়া জিহাদের মাঠ থেকে ফিরে এসেছে, তখন তাকে বলেছে হয়তো, ও
সারিয়া, ওই দিন আমি কথা বলেছিলাম তুমি বলবে এটা ঠিক, তাহলে আর আমার লজ্জিত হতে হবে না। এই সুযোগ যেন কেউ না পায়, নজরবন্দি রাখা হলো। যথাসময়ে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এসেছেন। সবাই জিজ্ঞাসা করতেন, সারিয়া অমুক দিন শুক্রবার তোমার কি হালাত ছিল বলো, তুমি কোথায় ছিলে? বলছে আমি পাহাড়ের অঞ্চলে ছিলাম, দুশমনদের সঙ্গে জিহাদ করতেছিলাম, পিছন দিক থেকে আমাকে একদল হামলা করতে আসছিল, আমি খেয়াল করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এই মসজিদ নববী থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সেই আওয়াজ আমার কানে এসেছে, আমি ওখান থেকে ওনার কথা শুনে কথা মোতাবেক আমল করেছি। কি বুঝলেন? বৈজ্ঞানিকেরা দেখলো, আরে হাজার হাজার মাইল দূরে যদি আওয়াজ যেতে পারে তা আমাদের আওয়াজ কেন যাবে না? তাই তারা এই মোবাইল উৎপত্তি করেছে। এই হাদিসটি এ যেমন ভালো বাক্স, এতে যা চাইবেন তাই পাবেন। অনেক যুবক আছে দেখবেন, বাচ্চাদের কথা ছাড়েন, অনেক যুবক আছে মোবাইল টিপতে 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 মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে, আবার 12টা 1টা বেজে গেছে, মোবাইল টিপে ফেসবুক চালিয়ে যাচ্ছে, আছে না নাই? এ আল্লাহর বান্দা, এগুলো ছেড়ে দাও। কি করছো তুমি? এই আঙুলগুলো কার আঙুল? সত্যি আল্লাহর আঙুল? এটা কার আঙুল? আমার আঙুল না আপনার আঙুল? কথা বলেন না। কার আঙুল? আমার তো। কার আঙুল? আমিনউদ্দিনের আঙুল। কার হাত? আমিনউদ্দিনের হাত নাকি? কার চোখ? আমিনউদ্দিনের চোখ। কার পা? আমিনউদ্দিনের পা নাকি? কথা বলেন না কেন? আব্বা আমার খুব খেয়াল করুন, বুঝুন, ওয়াজ মানে সুর শোনা না, শুধু বোঝা। ওয়াজ মানে বোঝা। এখন পৃথিবীর জমিনে আমাদেরকে একটু বুঝতে হবে। খেয়াল করেন, এই হাত, পা, চোখ, কান, নাক, তাহলে আমিনউদ্দিন কই? এ দুটি কি হাত, এ দুটি চোখ, এ দুটি কান, এটা মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গোয়ালা, টুটি, বুক, পেট, পিঠ, টাং, আমিনউদ্দিন কই? খেয়াল করে, আমিনউদ্দিন কই? এ খাঁচা। যেই আমি আমার মধ্যে থেকে রুহু চলে যাবে তখন বলবে এই আমিনউদ্দিন মরে গেছে, বলবে না? একে ওপরে রাখিস না, গন্ধ হবে, দুর্গন্ধ হবে, পচে যাবে। এক কাজ কর, মাটিতে দে। তাহলে খাঁচার কোনো দাম নাই, এটা খাঁচা, এর মধ্যে আমিনউদ্দিন আছে। সেই আমিনউদ্দিনকে, আপনার নাম কি? হ্যাঁ, কাজী শাহাবুদ্দিন। আর যে বাড়িতে ছিলাম ওনার নাম কি? কাজী কামাল উদ্দিন। কারো নাম কাজী শাহাবুদ্দিন, কারো নাম কাজী কামাল উদ্দিন। আব্বা আমার খুব খেয়াল করুন, কাজী কামাল উদ্দিন কই? যেদিন কাজী কামাল উদ্দিন নিজেকে চিনে নেবে সেদিন কাজী কামাল উদ্দিন তার রবকে দেখে নেবে। যেদিন আমি আমিনউদ্দিন আমাকে চিনে নেব সেদিন আমি আমার রব পেয়ে যাব। আর যতদিন আমি আমাকে না চিনতে পারবো তাহলে এই জীবনটা হলো পশুর জীবন। তাহলে আমরা শ্রেষ্ঠ কোথায় হলাম? এই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো। করার পরে হানাফি শেখ হয়ে যাও, একজন আল্লাহওয়ালার কাছে বিক্রি হয়ে যাও, মুরিদ হয়ে যাও। মুরিদ হয়ে যাওয়ার পরে হানাফি শেখ হয়ে যাবে। হানাফি শেখ হলে তুমি রসুল পেয়ে যাবে, আর যেই রসুল পেয়ে যাবে হানাফির রসুল হবে। আর রসুল যখন পাবে তখন তুমি আল্লাহ পেয়ে যাবে, হানাফিল্লাহ হবে। আল্লাহ তোমাকে বাকাবিল্লাহ জীবন দান করবে। আল্লাহ কার? নবী জাত। নবী কার?
মুর্শিদ আছে যার, পীর যার আছে নবী তার আছে। জোরে বলে, কথা কি বুঝতেছেন? অনেকেই কিন্তু আপনাকে বলবে এটা খুব ভালো ব্যবসা, পীর ধরা ব্যবসা, ইন্টারনেটে আলেম ওলামা আপনাকে শেষ করে দেবে, কিন্তু এই পথটাই আসল পথ, অন্য সমস্ত পথ বাতিল পথ। আল্লাহ পাওয়ার জন্য নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বায়াত নিয়েছেন। ওখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়াত সম্পর্কে আলোচনা করেছেন। নবী পেতে গেলে আহলে বায়াতের দরকার, আহলে বায়াত পেতে গেলে খোলাফায়ে রাশিদিন দরকার, খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দরকার, ওখান থেকে তাবিঈন দরকার, তাবে তাবিঈন দরকার, ইমামিন দরকার, আজ ওলিঈন দরকার। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু যাদের আছে নবী তাদের আছে। কথা বুঝেছেন? পীর ধরতেই হবে, ভক্ত হলে হবে না বলো? অনেকে শুধু ভক্তের দল। ওগো আমার সোনা মানিকেরা, এখন এই পীর আপনার আমাকে ধরতে হবে বাবা। পীরের সিলসিলাটা আমার নবী ঘোষণা দিয়েছেন। বেলায়াতের সরদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। নবীদের সরদার আমাদের নবী, আল্লাহ পাক যত নবী ও রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী ও রাসূলদের সরদার আমাদের নবী। বেলায়াতের ভিতরে যত ওলি আব্দাল গাউস কুতুব আছেন বাবা, সকলের সরদার হযরতে মাওলা আলী। তাহলে বাবা আমার, যখন আপনি নারায়ে তাকবীর দেবেন, পাশাপাশি আপনাকে তাকবীর দিতে হবে রাসূলে পাকের, কারণ আল্লাহ পাওয়া যাবে নবীর ওসিলাতে, ঠিক না? তাহলে যখন আপনি বলবেন নারায়ে তাকবীর, উত্তর কি দেন? পাশাপাশি হবে নারায়ে রিসালাত, হবে না? রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া যাবে না। আর যখন আপনি রিসালাতের দাওয়াত দিলেন, তাহলে রিসালাত পেতে গেলে তো বেলায়াতের দরকার। বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। এই বেলায়াতের সরদার হযরত আলী, তাহলে আমাদের তাকবীর দেওয়া লাগবে নারায়ে হায়দারি। কি বলেন? যে নারায়ে হায়দারি দেবেন তো তাম পৃথিবীর ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। যখন আমাদের নবীর আলোচনা করবেন সমস্ত নবীরা খুশি হবে, কারণ আমাদের নবীর আলোচনা আদম নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, শীষ নবী করেছেন, দাউদ নবী করেছেন, এক কথা সব নবীরা করেছেন। আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ কোরআনে করেছে। ঠিক এইরূপ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে নবীরাও খুশি হন, আল্লাহও খুশি হন, হন না? ঠিক মাওলা আলীর আলোচনা, আলী রাদিয়াল্লাহু তাআলার আলোচনা করলে तमाम দুনিয়ার আউলিয়ারা খুশি হন, কারণ সবার সমস্ত আউলিয়াদের সরদার বেলায়াতের পাওয়ার আলী থেকে আসতেছে। জোরে বলে। তাহলে আপনি কেমন ওলি মানেন যে আলী মানেন না? অনেকে দেখবেন পীর 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 করছে। পীর দুই রকমের, এক হলো শয়তানি পীর আর এক হলো আল্লাহর পীর। এক হলো শয়তানের বন্ধু আর এক হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা, তারা আল্লাহর নবী হয়ে আলী হয়ে দুনিয়ার জমিনে আসবে, তারা হলো সঠিক পীর। আর যারা পৃথিবীর সারজমিনে নবী ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন, মাওলা আলী তাকবীর দিলে গাদালা করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিলে গাদালা করে, বাবা বুঝে নিতে হবে এরাই হলো শয়তানের পীর। এর সঠিক পথ বলছি বাবা। আজ আপনারা কয়েকশো মানুষ দেখছেন, এরপর শত লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখবে।
পীর চিনুন। লোক যেদিকে দলে ভারী সেটাই পীর বলে ভাবলে হবে না, আগে পীর দেখতে হবে এ সঠিক না বেঠিক। আগুন দিয়ে হেঁটে গেলেও পীর বলবে না, আকাশ দিয়ে উড়ে গেলেও পীর বলবে না, কি বুঝলেন? পানির উপর দিয়ে হেঁটে গেলেও পীর বলা যাবে না। শরিয়াতের শর্তগুলো দেখতে হবে যে তার মধ্যে আছে কিনা। বাকায়দা পীর হতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে হবে। জোরে বলে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা একটু বলি। অনেকে মনে করে গোল জামা গায়ে দিবি সুন্নি, গোল টুপি পরলি সুন্নি, পাগলের দল। বলছে মিলাদ পড়লে সুন্নি হবে, মিলাদ না পড়লে সুন্নি হবে না। কিয়াম করলে সুন্নি হবে, কিয়াম না করলে সুন্নি হবে না। আরে এর মধ্যে কোনো নাই। মিলাদুন নবী মানানো ভালো কাজ। যারা নবীর উম্মত বলে দাবি করে তারা মিলাদ মানাবেই, এটাই হলো মোহাব্বতের নিশানা। যারা নবীর উম্মত বলে দাবি করে তারা কিয়াম করবেই, এটাই উম্মতের নিশানা। মুখে বলছে নবীর উম্মত বলে মিলাদ বেদাত, কিয়াম বেদাত, বুঝতে হবে শয়তানের দলের লোক। এক দুই, পৃথিবীর সারজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর 10 জন 12 জন ইমাম হবে কুরাইশ বংশে। কয়জন? 12 জন। যার 1 নাম্বার হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম মোহাম্মদ বাকির, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম মুসা কাজিম, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলুন। এই রুডের বাহিরে যদি কেউ বলে আমি পীর হয়েছি তো বুঝে নেবেন হলো ইবলিসের দলের পীর। এই ইবলিসের দলে। তাহলে নারায়ে হায়দারি দিলে যাদের গাদালা করে এ সঠিক নয়। কারণ নবী বলেন, আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। এজন্য আমাদের তাকবীর লাগবে। যদি সংক্ষিপ্ত ভাবে দেই তাহলে সমস্ত ওলিকে যদি ডাকতে চাই তাহলে বলতে হবে নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। সব বেলায়াত ওয়ালা, সমস্ত ওলিরাই বেলায়াত ওয়ালা। তাহলে সংক্ষিপ্ত ভাবে হয়ে গেল নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। আরো সুন্দর হয় যদি আবার দিতে পারি নারায়ে হায়দারি ইয়া আলী। আরো সুন্দর হবে যদি দিতে পারি নারায়ে রিসালাত, আরো সুন্দর হবে। আর তারপরে হবে আল্লাহ, মানে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। আর উপর থেকে যদি আসি আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলে। এ হলো সুন্নিদের তাকবীর। আর শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এ তো গোল আলু জিলেবি ওয়ালা তাকবীরে, ये जिलेबी तकबीर। আমার কথা অনেকে সহ্য হবে না, এটাই হক। পৃথিবীর সারজমিনে ওলি হবে আলী থেকে। যদি আপনি বলেন প্রমাণ নেব তো আপনাদের কদমে হাত রেখে বলি, আব্বা আপনি বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলুন, খুলে দেখেন কোরআন শরীফের সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 67। কোন সূরা? সূরা আল মাইদা। এটা বেলায়াতের আয়াত। জোরে বলে। এই আয়াতটা মাওলা পাকের সামনে অবতীর্ণ হয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আরে আপনি আমি বলার কে? আব্বাজি আমার, আপনি বলছেন আমি আলীকে মানবো না?
আপনি যদি না মানেন তাহলে আপনি তো নামাজ পড়তেছেন, আমি তো নামাজ পড়তেছি। কি পড়তেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? নামাজে গিয়ে পড়েন তো পড়েন না? এটা পড়েন না? আমি যেটা পড়লাম কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক কাদের প্রতি? ওয়া আলা আলি। আমরা বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আহলে বরকতের উপরে, আহলে বায়াতের উপরে। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তাহলে নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, সব খোদার। কিন্তু নামাজে ওয়া আলা আলে মুহাম্মদ না পড়লে নামাজ হবে? আপনাদেরকে নামাজ দিচ্ছে কিন্তু রহস্য খুলে বলতে নেই। চোরের দলে, এ শয়তানের পিঠ। আপনারাই বলুন নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। রুকু করেছি আল্লাহর জন্য, সিজদা দিয়েছি আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করেছি আল্লাহর জন্য, বৈঠকে বসেছি আল্লাহর জন্য। বসে কেন বলবো? এতটুকুই বলবো, নবী নিয়ে গেছেন আল্লাহর দরবারে তোফা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাজ হবে তো? কেন হবে না? এরপরে আপনাকে পড়তে হবে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আমাদের আল্লাহ নবীর জন্য পড়েছে। জোরে বলে আল্লাহ পড়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে হবে না পুরা? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে কি বলে জানে অনেকে? দরুদে। এর নাম দরুদ ইব্রাহিম না, এ চোরের দল। এই সত্য কথা বলি বলে এদের রাগ হয় আমার বলো দুশ্মনের অভাব নেই। কোথাও লেখা নেই এটার নাম দরুদ ইব্রাহিম। কিছু চটি চটি কিতাবে পাওয়া যায়। তাহলে কি এটা বলবো আমি? শোনার দরকার আছে, খেয়াল করে। যেমন আমরা পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী পাকের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং আলে মুহাম্মাদের উপরে। তারপর কি বলি? আলে মুহাম্মাদের পর ও আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খেয়াল করতে হবে এগুলো। তাহলে নবী পাকের আহলে বায়াত তাদের প্রতি দরুদ সালাম। এখন এই দরুদের মধ্যে 4 বার আছে ইব্রাহিম নবীর নাম, 4 বার আছে আমাদের নবীর নাম। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলছি? আবার আপনারা গুনেন, আমি পড়ছি আর আপনারা গুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কবার হলো? 2 বার। হলো না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবীর নাম 2 বার, ইব্রাহিম নবীর নাম।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম আবার দুইবার, কামা সাল্লাইতা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবীর নাম চারবার, ইব্রাহিম নবীর নাম। তাহলে যদি তোমার বলার দরকার ছিল তো তুমি দরুদে মুহাম্মদ বলতে কেন? আমাদের নবীর থেকে কি ইব্রাহিম নবী বড় নবী নাকি? তা তুমি দরুদে মুহাম্মদ বলতে। তবে এখানে ইব্রাহিম নবীর নাম ঢুকলো কেন? এই দরুদের মধ্যে ইব্রাহিম নবীর নাম ঢুকলো কেন? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি। আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ তবে আমাকে রাখুন তাদের সঙ্গে, আমার নবী পাকের আহলে বায়াত হযরত আলী, ফাতেমা, হাসান হুসাইনের সঙ্গে আমাকে মিলিয়ে রাখুন। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেছিলেন বলে বাবা ওই দরুদের ভিতরে ওয়া আলা আলে মুহাম্মাদের পরে ইব্রাহিম নবীর নাম ঢোকানো আছে। এটা আমার নবী পাকের আহলে বায়াতের মুহাব্বত ইব্রাহিম নবীর ভিতরে ছিল। এবার আপনার হয়তো মনের ভিতরে চিন্তা হবে, হুজুর এ কেমন কথা বলতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছিলেন। এই নূর সৃষ্টি করার পরে আমাদের নবীর নূরকে আপনার কিনা ময়ূর আকারে রেখেছিলেন। আব্বা আমার ময়ূরের মাথায় দেখবেন টোপা আছে, একটা টোপা আছে সুন্দর মতো। এই টোপটা হলো মাওলা আলীর নূর। বাবা ময়ূরের গলাতে মালা, এটা হলো মাওলা হযরত খাতুনে জান্নাত আম্মা জানের নূর। দুই কানে দুল, এটা হলো হাসান হোসাইন পাকের নূর। ওই নূর আমার নবী পাকের ভিতরে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নূর যখন আল্লাহ আদম নবীর কাছে দিলেন, আদম নবী থেকে শীষ নবী, ওখান থেকে মাহলাইল, ওখান থেকে একের পর আস্তে আস্তে ওই নূরটা যখন ইব্রাহিম নবীর কাছে এসেছে, ইব্রাহিম নবী জানেন আমার কাছে শুধু নবী পাকের নূর নাই, আমার কাছে 5টি নূর আছে। কয়টা নূর? নবী পাকের, আলী পাকের, ফাতেমা পাকের, হাসান পাকের, হুসাইন পাকের, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অন্তত আহলে বায়াতের ভিতরে অন্তর্ভুক্ত রাখুন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জাতির পিতা বানিয়েছেন, তাই আহলে বায়াতের ভিতরে ইব্রাহিম নবীর মুহাব্বতে আহলে বায়াতের সঙ্গে ধরে রেখেছে। তুমি নাম দিয়ে দিলে দরুদ ইব্রাহিম, নাম দেওয়া দরকার ছিল দরুদে মুহাম্মদ। তো যা এর একটাই নাম, বৈঠকে বসার পর থেকে শেষ পর্যন্ত এই দরুদ পর্যন্ত। আরো এর পরে আরেকটা নাম আছে দরুদ, আপনার দুআয়ে মাসুরা। এই দরুদের পরে আছে না, সেখানে কি আছে? আমরা তো পড়ি তো নাকি? দরুদ পড়েন, দরুদে মাসুরা, দুআয়ে মাসুরা পড়েন তো নাকি এমনি সালাম ফিরিয়ে দেন? অনেকে লোক জানে না। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল আমাদেরকে আপনার কিনা বোঝা, দরুদে দুআয়ে মাসুরা পড়লাম, সালাম ফিরিয়ে দিলাম। আব্বা আমার সোনা মানিক, নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, সব আল্লাহর, কিন্তু ওখানে আহলে বায়াতের প্রতি যত সময় দরুদ না পড়া হবে নামাজ অসম্পূর্ণ। ঠিক কিনা? কথা বলেন না কেন? আচ্ছা আপনারা তো আমার কথা যদি আরো বুঝতে অসুবিধা, আরো একটু বোঝেন, ভিতরে খুব ঠান্ডা মাথায় বোঝেন। মসজিদে যখন আপনারা জুমার দিন নামাজ পড়তে যান, আজকে তো গেছেন, জাননি? তাহলে কি দেখেছেন? খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান পাক, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনাদের নাম আছে না নাই? আছে না? তাহলে খুতবাও তো ওনাদের নামবিহীন খুতবাও হয় না। কি গো কথা বলেন? তাহলে যেটা খুতবাতে, যেটা নামাজে, আমরা সেই পথে চলবো না বাইরের পথে চলবো? কথা বলেন না কেন? বাইরে এসে যারা আমাদেরকে ওই দলের বাইরে নিয়ে আসছে, বুঝতে হবে এই দল হলো বাইরের দল।
বুঝতে পেরেছেন? আব্বা আমার কথা সবার জন্য না, আর সবাই আমার জন্য না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ব্রেনের ভিতরে রাখতে হবে, তাহলে আমাদের জন্য মাওলা পাকের মহাব্বত দরকার, আলী পাকের মহাব্বত দরকার। কারণ উনি হলেন আপনার কিনা পৃথিবীর সরজমিনে বেলায়েতের সরতাজ, ওখান থেকে এসেছেন গাউসে আজম, উনিও হাসানি হুসাইনি আওলাদ, ওখান থেকে এসেছেন হযরত খাজা গরিব নওয়াজ, উনিও হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন। আপনি খাজা গরিব নওয়াজ মানেন, বড় পীর সাহেবকে মানেন, কিন্তু আপনি মাওলা আলী মানেন না, তার মানে আপনি বড় পীর হুজুরের মহব্বত পাবেন না, খাজা গরিব নওয়াজের মহব্বত পাবেন না। যদি খাজা গরিব নওয়াজের প্রেম পেতে চান, মাওলা আলীকে আগে মেনে নেন। এটা ইসলামের বিধান। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক আমাদের নবী। জোরে বলুন সুবহান। নবী বলছেন এইভাবে, আর আমরা করছি আমাদের মতো। কখনোই মেনে নেওয়া যাবে না। আব্বা আমার আগিয়ে চলুন। এখন দুই ভাই জিহাদের মাঠে, দুই ভাই জিহাদের মাঠে। আব্বা আমার আবু জাহেলের নিকটে পৌঁছে গেছে। এই ঘোড়ায় আপনার এক তলোয়ারের আঘাত, আবু জাহেল যখন পড়ে গিয়েছে, তলোয়ার মারতেছে, চতুর্দিক থেকে দুশমনেরা দুই ভাইকে ঘিরিয়ে নিয়েছে। বাবাজি আমার ছোট্ট বালক, এরা আমার রাসূলের প্রেমে জীবন দিতেছেন বাবা। ও বাবাজি আমার সোনা মানিক, এক ভাই শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার আর এক ভাই দেখা গেল তার একটা হাত বাজুতে তলোয়ার বেরেছে, যখন বাজুটা কেটে গিয়েছে বাবা, অন্য হাত দিয়ে তলোয়ারটা চালায়। ও সোনা মানিকেরাও এখন করলো কি জানেন? এই হাতটাকে আপনার কেনাও পায়ের নিচে এমন করে চেপে ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে হাতটাকে দূরে ফেলে দিয়েছে। যুদ্ধ চালিয়ে যা, যুদ্ধ চালিয়ে যা। ওই অবস্থার মাঝে মাহাদার মাউস আমার নবীর প্রেমে জীবন দিতেছেন বাবা, জীবন শহীদ করেন, ওয়াদা করে এসেছেন মায়ের কাছে, আমার নবীর মহাব্বতে জীবন কুরবান করুন। সোনা মানিকেরা আমার, সন্তান যদি লালন পালন করতে হয়, আমার নবীর মহাব্বত দিয়ে ওই সন্তান লালন পালন করো। যুবক, আল্লাহর ফেরেশতারা সাহায্য করলেন, মুসলমানদের ক্ষতি হলো। 14 জন সাহাবী ওই কুয়ার মধ্যে ফেলা। আমার নবী কথা বলছেন, জিজ্ঞাসা করছেন তারা কি কথা শোনে? আমার রাসূল বললেন তারা যতটা শোনে তা তোমরা শোনো না, তোমাদের থেকে তারা ভালো শোনে। তাদের নাম আমার এখানে ছবি করা আছে, 14 জন সাহাবীর লিস্ট এর মধ্যে আছে। ওই কুয়াতে ফেলা হয়েছিল। এমনি করে বাবা আমার অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের প্রেমে যখন যখন বিপদ এসেছে, যুদ্ধ ডাক এসেছে, সব জীবন কুরবান করেছেন, একবারও কেউ পিছাননি। আব্বাজি আমার সোনা মানিকেরা যখন মুসলমানদের জয়লাভ হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা আব্বাজি আমার খেয়াল করুন, ওই জিহাদের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরামদের মাঝে কোনো তলোয়ার নাই। বাবা আমার নবী কি করলেন? খেজুরের ডাল তাদের হাতে হাতে দিলেন। এখন খেজুরের ডাল যখন নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের হাতে দিয়েছেন, 3 দিনের পিপাসিত, 3 দিনের ক্ষুধার্ত, 17ই রমজানে আপনার ওই কাটাও আপনার কিনা ওই খেজুরের ডালগুলো তলোয়ারের মতো কাজ করেছে। আঘাত করে তলোয়ারের মতো পাতলা হয়ে গর্দান পার করে দেয়। জোরে বলে দিলেন নবী খেজুরের ডাল, হয়ে যায় তলোয়ার। তিনি আমাদের নবী, আরে আমাদের নবী উনি যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পড়ে। ঠিক কিনা বলেন? তাহলে কেন নবীর কথা মানবো না? কেন নবীর আহলে বায়াতকে মানবো না? কেন হাসান পাককে মানবো না? খালি মুখে বলবো আমানি মানি মানি আর অন্তরে দুশ্মনী, তা তো হবে না। সঠিক পীর দেখতে হবে আর তার কাছে বায়াত হতে হবে। পীরের বলে এখন অভাব নেই, গলি গলি পীর, গলি গলি পীর। আগে ছিল মানে পীরের অভাব, আর এখন হয়ে গেছে মুরিদের অভাব। পীরও শয়তানওয়ালা, যারে মুরিদ করতে তাকেও বানাচ্ছে শয়তানওয়ালা। এ যদি আল্লাহওয়ালা হতো, নবীওয়ালা হতো, আলীওয়ালা হতো, তাহলে
আহলে বায়াতের মোহাব্বতের পথ আপনাকে আমাকে দেখাতো। আহলে বায়াতের মোহাব্বতের পথ দেখাইনি, আপনাকে আমাকে দেখিয়েছে নিজের পথ। আমি কতটা ভালো। ও কি ইসলাম কি আমার জন্য নাকি? সবার জন্য। আল্লাহ যেটা বিধান দিয়েছেন, নবী যেটা বলে গেছেন, সেটা মানতে হবে। এবার আপনি বলছেন হুজুর আমরা এই তাকবীরটাই তো দেই। আপনি দেন, এতদিন দেন, জানতেন না দিয়েছেন, আজ থেকে দেওয়া যাবে না। আজ থেকে আল্লাহ যেখানে নিজের কথা বলেছেন, সেখানে আল্লাহ আমাদের নবীর কথা বলেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা যেখানে আল্লাহর নামে ধ্বনি দেব, সেখানে আমাদের নবীর নামেরও ধ্বনি। আর যেখানে নবী মানার কথা এসেছে, নবী আহলে বায়াতের কথা উদ্ধৃত করেছেন, তাহলে যেখানে নবীর আলোচনা করব, সেখানে আহলে বায়াতের আলোচনা করব। আর যেখানে আহলে বায়াতের আলোচনা করব, সেখানে আস্তে আস্তে আমার খাজা পিয়ার আলোচনা করব, গওস পাকের আলোচনা করব। কারণ ওনারা আওলাদে হাসান হোসাইন। জোরে বলেন। ঠিক এই বংশে একজন আসবেন এখনো ইমাম, যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো বুঝতেছেন না আমার কথা, আপনাকে আমি অনুরোধ করব বাবা, আপনি যখন আজমিরে যাবেন তো দেখবেন এই 12 জন ইমামের নাম এখনো দেওয়ালে খোদাই করা আছে। আপনি যদি মনে করেন চোখে দেখবো, তো মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর এখনো পর্যন্ত এই 12 জন ইমামের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর দেওয়ালে লেখা আছে। আপনি কি মনে করেছেন এর নাম সঠিক ইসলাম? এর বাইরে যে ইসলাম, সেটা হলো ছদ্মবেশী ইসলাম। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, রাসূলের প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই। আর প্রেমবিহীন, যার প্রেম নাই তার ঈমান নাই, নাকি? প্রেম নাই তার ঈমান নাই। কারণ সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি তত সময় ঈমানদার যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম না করো। লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে? সবার থেকে বেশি প্রেম করতে হবে কাকে? এমনকি নিজের জানের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে, তাহলে হলো ইমানদার। জোরে বলে। তাহলে যারা জানের থেকে বেশি নবীকে ভালোবাসে, তারা কি দরুদ পড়তে ত্রুটি করে, কিয়াম করতে ত্রুটি করে? কারণ ও তো জানের থেকে বেশি মোহাব্বত করে। ঠিক না? আব্বাজি আমার সোনা মানিক, খুব খেয়াল করুন, বদরের প্রান্তরে এমন হালাত হয়েছে বাবা, ওই বদরের প্রান্তরে আল্লাহ পাক হেফাজত করে নিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আর ফেরেশতা জিবরাইল আওয়াজ করতে, হুজুম আগে বাড়ো, হুজুম আগে বাড়ো। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর আকায়ে নামদার দুলালে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আমরা তো বুঝতে পারিনি, হুজুম আগে চলো, হুজুম আগে চলো। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো না, জানো না হুজুম হলো জিবরাইল ফেরেশতা যে ঘোড়ার উপরে চেপে আছেন, ওই ঘোড়াটার নাম হলো হুজুম। ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম যে যুদ্ধে, হায় হায় মুসলমানদের কি হালাত। আব্বাজি আমার মুসলমানদের জয়লাভ হয়ে গেল। মুসলমানদের জয়লাভ হয়ে যাবার পরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কিনা সবকে নিয়ে এসেছেন, আসার পরই আপনার কিনা এবার কেউ বলে যাদেরকে ধরা হয়েছে কতল করে দাও। নবী তো কাউকে মারতে আসেননি, নবী এসেছেন পাপীকে বুকে লাগিয়ে আল্লাহর পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলে? ঠিক আল্লাহর ওলিরাও তাই। দেখবেন আল্লাহর ওলির দরবারে চোর, মেতর, মুচি, ডোম, ডোকলা, মানে এমন কোন শ্রেণীর লোক নেই যে আল্লাহর ওলির দরবারে যায় না। কেন বলেন তো? নবী যেমন সবকে বুকে রেখে আল্লাহর পথে পাগল বানানোর জন্য এসেছেন, আল্লাহর ওলিরাও তাই পথ ভোলাদেরকে কাছে রেখে আল্লাহর পথ দেখানোর জন্য এসেছেন। তাই এখন আজমিরে যান, শত শত অমুসলিমেরাও যায়।
যায় না বাবা? কেন যাবে না? ওনারাই তো এসেছেন এইটার জন্য। যাই হোক, খুব সংক্ষিপ্ত। এমন সময় দেখা গেল বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, কি হবে? ফেদায়া দিয়ে সবকে মুক্তি দাও। ফেদায়া। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আমার নবী পাক রাজি হলেন। এমন সময় ওই যুদ্ধে, বদরের যুদ্ধে আমার নবী পাকের এক চাচা, যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বাবারে বাবারে, আমার নবীর হালাত শোনো বাবা, ইসলাম ইতিহাসের প্রথম জিহাদের কথা শোনো বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি ওই জিহাদের মাঠে ছিলেন। এমন সময়তে আমার নবী বলছেন, ও আব্বাস চাচাজি, আপনি ফেদায়া দেন, চলে যান। সঙ্গে সঙ্গে বলছেন, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গরিব মানুষ, আমার কিছু দেওয়ার মতো নাই, আমি বড় গরিব মানুষ। নবী আবার বললেন, আপনি ফেদায়া দিয়ে যান। বলছে, আমি গরিব মানুষ। আবার রাসূল বললেন, আপনি ফেদায়া দেন। তিনি বললেন, আমি গরিব মানুষ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। এমন সময়তেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হয় আমাকে কতল করে দেন, আর আমার গরিব মানুষ দেওয়ার মতো কিছুই নাই। দেখতেছে আমি তো চাচা, মুস্তাফা আমাকে মারতেও পারবে না, আর জানে তো ছোটবেলা থেকে তার ব্যবহার কত সুন্দর। আমার নবী আবার বললেন, ফেদায়া দেন, নিয়ে যান। সঙ্গে সঙ্গে বলছে, আমার কিছু নেই দেওয়ার মতো। সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, আয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন আসছিলেন আমার চাচিমার কাছে আপনি অনেক টাকা রেখে এসেছিলেন। আমার চাচিমাকে আপনি বলে এসেছিলেন, ওগো আমার বিবি, যদি আমি ফিরে না আসি এই টাকাগুলো অমুক অমুককে দেবে, আর এটাই আপনি বলে এসেছিলেন। আর যদি ফিরে আসি তাহলে থেকে যাবে। তাহলে বলুন না, আপনার বাড়িতে তো অনেকগুলো টাকা রেখে এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আরে আমি তো আছি এখন মদিনার সরজমিনে, আর কোথায় আমার বাড়ি? এত দূরের খবর কেমন করে নবী দিতেছেন? আহারে, আমার আপনার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা নবী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুস্তাফা, এত সময় আমি আপনাকে বিশ্বাস করিনি, জানের দুশমন ছিলাম আপনার, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি যে বাড়ি টাকা রেখে এসেছি এটা আমি জানি, আর আমার বিবি জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আমার মুস্তাফা, আমি বুঝতে পেরেছি যে আমার ঘরের খবর রাখে সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। ও আমার মুস্তাফা, তুমি আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানায়া দাও। আমার নবী গায়েবের খবরের মালিক, এ নবীর দুশমন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর গায়েবের খবর জেনে ঈমান এনেছে। এবার আপনারা বলবেন, আল্লাহই গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা। এজন্য আপনাকে আমি বলবো, গায়েবের হলো দুটি ভাগ, এক হলো আপনার জাতি মানে নিজস্ব, আর এক হলো আতাই প্রদত্ত। আল্লাহ আমার নবীকে প্রদান করেছেন, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন। বাবাজি আমার, কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন। তাহলে নবী পাকের ইলম হলো আপনার কিনা আতাই ইলম, আর আমার আল্লাহ পাকের ইলম হলো নিজস্ব ইলম। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এমনি করে সুন্দর করে, ইল্লা মানিত তাদাব্বির রাসূল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের গায়েব কাউকে প্রকাশ করি না, কিন্তু আমার মনোনীত রাসূল ব্যতীত। আরো জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। বন্ধুরে আমার, হযরত
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে নিয়েছেন। এখন দেখেন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আলিমুল গায়ব अपनी इल्म गायब पर किसी को मसल्लत नहीं फरमाता मगर जिस रसूल पर राजी हो जाए। আল্লাহ গায়েবের খবর সবকে দেন না, কিন্তু তার মনোনীত রসুল ব্যতীত। এখন আপনারাই বলুন, আল্লাহ যদি আমার নবীকে দেন, সে কি বলে আতাই গায়েব। আমার নবী হলেন আল্লাহর প্রদত্ত গায়েবের খবর দাতা। সেই জ্ঞানে নবী আমার বললেন, আয় চাচা, আপনি বাড়ি যে অর্থ রেখে এসেছেন, এই অর্থগুলো দিলেই তো আপনার ফেদায়া হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছিলেন। বোঝা গেল আমার নবী গায়েবের সংবাদদাতা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারে রিসালাত, মোহাব্বতে নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি, নারে গাউস ইয়া গাউস। গাউসে আজম বড় পীর সাহেব ওনাকে ডাকতেন, নারে গাউস, নারে খাজা ইয়া খাজা। গাউসে আজম সাহায্য করতে পারে না? কথা বলেন। মাওলা মুশকিল কোষা সাহায্য করতে পারে না? এইগুলো বিধান। দেখেন, আমি এ বিষয়ে সিরাতুল মুস্তাকিমের উপরে আমি ওয়াজ করেছি এর আগে অনেক, আপনারা ওগুলো শুনে নেবেন, ও পাঠে গেলে সম্ভব হচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক, আল্লাহ তাআলা সাধারণভাবে সবকে গায়েব দেন না, অদৃশ্যের ক্ষমতা জ্ঞান দান করেন না। ইল্লা মানির কদামির রাসূল, তবে তার মনোনীত রসুল ব্যতীত। তাহলে আমাদের নবী আল্লাহর মনোনীত রসুল, আল্লাহ পাক আমাদের নবীকে গায়েবের খবর দিয়েছেন। এ বিশ্বাস আমাদের রাখতে হবে। তবে একটা জিনিস এখানে আরো পরিষ্কার করি, আল্লাহর বন্ধুগণ যেটা করেন সেটা সসীম, আর আল্লাহ যেটা করেন তিনি অসীম। জোরে বলুন। আচ্ছা, একটা সসীম বাবা কতরা? বলছে এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে না। আল্লাহ পাক বলছেন আমি সমস্ত জ্ঞান দিয়েছি, আর ওরা বলছেন নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জ্ঞান কতটা দিয়েছেন? আল্লাহ পাক জানিয়েছেন, উতিতুল ইলমু ইল্লা কলিলা, আমি সামান্যতম জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছি। 100 ভাগ জ্ঞানের 1 ভাগ জ্ঞান দুনিয়ার মানুষকে দিয়েছি। তাই এই 1 ভাগ জ্ঞান যদি সমস্ত মানুষের হয়, রকেট বানালো সেই জ্ঞানে, এরোপ্লেন বানালো সেই জ্ঞানে, ফ্যাক্স মেশিন বানিয়েছে সেই একটুখানি জ্ঞানে। যদি 1 ভাগ ধরি তো কতটা করে ভাগে পাবো বলেন? দুনিয়ার সব মানুষ কত বড় বড় জ্ঞানী পণ্ডিত আছে দুনিয়ায়, আছে না বাবা? কত জ্ঞানী আছে তারা। আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তাহলে এ পাগলা আমার নবীর জ্ঞানকে কি করে স্বীকার করবে? দেখবেন কিছু মৌলবি আপনাদের কাছে ওয়াজ করে বলবে যে নবী আমাদের মতো মানুষ ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কাপে কতটা চা আছে এটা তো ওই ফ্লাক্স বলতে পারে, কাপ্তার বলতে পারবে না যত কতটা পানি চা আছে, বলতে পারবে? কথা বলেন, কারণ এর ভিতর তো অতটুকু। তাহলে ও বলতে পারে যে ক কাপ চা আমার মধ্যে আছে, আর ওতে কতটা পানি আটবে এটা কলসি বলতে পারে। কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে। পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে। নহরে কতটা পানি আছে নদী বলতে পারে। নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে। সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। খেয়াল করেন, কেউ 2-4 মাস 6 মাস চিল্লা করেছে,
কেউ 2-4 বছর পড়াশোনা করেছে, কেউ 10 বছর পড়াশোনা করেছে, কেউ 20 বছর লেখাপড়া করেছে, কেউ 30 বছর লেখাপড়া করেছে। কেউ কাপ হয়েছে, কেউ জগ হয়েছে, কেউ বোতল হয়েছে, কেউ কলসি হয়েছে, হয়ে তারা সাগরে গেছে পানি মারতে। বুঝতে পেরেছেন? সাগরে পানি মারতে গেছে। মনে করুন সামান্যতম জ্ঞান অর্জন করেছি, করে এই কাপের মতো মনে করুন জ্ঞান, সাগরে কিছু পানি মারতে পানি তুলেছে, তুলে জানো আমাদের নবীর জ্ঞান এইরকম। যারা পণ্ডিত তারা বুঝতে পেরেছে নবীর জ্ঞান এরকম না, আসলে ওর ভিতরে জ্ঞান অতটুকু। ঠিক না বলেন? কেউ জগ হয়েছে, জগ হয়ে গেছে সাগরে পানি মারতে। এখন এই জন্য 10 বছর 20 বছর লেখাপড়া করেছে, করিও একটা জ্ঞান অর্জন করেছে, করি নবী এরকম। তার মানে ও বুঝাতে চাচ্ছে সাগর এই পর্যন্ত। আরে আমার নবী সাগর, আল্লাহ মহাসাগর, নবীকে সাগর বানিয়েছেন। তো নবী কি আল্লাহ জানে, আল্লাহ কি নবী জানে? তুমি মোল্লা 5 বছর 20 বছর 10 বছর 30 বছর লেখাপড়া করে কাপ হয়েছো, বদনা হয়েছো, লোটা হয়েছো, জগ হয়েছো, কলসি হয়েছো, হয়ে তুমি গিয়ে বলছো নবী এরকম। তার মানে তোমার মতো বিয়াদব আর নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ওদের কথা পড়লি বুঝেলেই আমরা বলি হ্যাঁ আসলে ও আসল পরিচয় দিলে তোকে কেউ ডাকবে না, তাই ও শুধুই বলে নবী এরকম। নবী কি আমাদের মতো মানুষ? নবী মানুষ, এটা আমাদেরও ঈমান নাকি? নবী মানুষ ছিলেন, মানুষ ছিলেন না? নবী তো জিন ছিলেন না, নবী তো ফেরেশতা ছিলেন না, নবী তো মানুষই ছিলেন। তবে এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা হবে? আমরাও নবীকে মানুষ মানি, কিন্তু দুশমনদের মতো নয়। 2 নাম্বার, আমরা নবীকে নূর মানি। আমার নবী পাকের 1 নাম্বার রূপ সূরাতে হাকিকি, 2 নাম্বার রূপ সূরাতে মালিকি, 3 নাম্বার রূপ সূরাতে বাশারি। তাহলে বাশারি মানে আমাদেরই মানুষ, আমরা যেমন মানুষ ছিলাম নবী মানুষ, এটা হলো বাশারি রূপ। এবার হলো মালিকি রূপ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আকাশে ফেরেশতা। আল্লাহ পাক আমার নবীকে নূর বানিয়েছেন, সব নূরের সঙ্গে নূর মিশে গেছে, কোনো অসুবিধা নাই। এর জন্য নবী পাকের দ্বিতীয় রূপের নাম মালিকি রূপ। জোরে বলে। আমরাও নবীকে নূর মানি, তবে দুশমনদের মতো নয়। 3 নাম্বার, সিদরাতুল মুনতাহাতে গিয়েছেন, যাওয়ার পরে জিবরাইল আমিন বলছেন হুজুর আমি আর আগে যাব না। কেন যাবে না? তা আমি যদি আগে যাই তা আমার 600 ডানা সব জ্বলিয়ে যাবে, আমি আর যাব না। কেন যাবেন না? যাব না, সব জ্বলিয়ে যাবে, এটাই আমার বর্ডার, সীমান্ত এলাকা। সঙ্গে সঙ্গে নবী পাককে তিনি বলছেন হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। তা জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না বলে, তুমি ভারতীয় মুসলমান, তোমার নামাজ রোজা হজ যাকাতের ঠিকানা নাই, তুমি নামাজ পড়লে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ পড়ে না, তুমি কেমন করে বলো নবী আমাদের মতো? জোরে কন্না উজবিল্লাহ। হে বাবাজি আমার আপনার নবী সম্পর্কে সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেন ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुद वो अर्श पे उड़ता है फरेरा तेरा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। জোরে বলে। এই পাগলার দল বোঝে না, যাকে তাকে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ, ওলি আল্লাহরা আমাদের মতো। আরে বলি তিনি প্রথমেই বলেছিলাম কথাটা, আবার তুলতেছি,
ওলি আল্লাহর ওলির হাতে ক্ষমতা, আল্লাহর ওলির চোখে ক্ষমতা, আল্লাহর ওলির কদমে ক্ষমতা, ঠিক কি? আল্লাহর ওলিদের সঙ্গে কখনো নিজেদের তুলনা করা, এগুলো বুঝতে হবে আগে। যাকে ওলি আল্লাহ বলবে মানে আল্লাহর বন্ধু বলবে, তাহলে তাকে তোমরা নিজের বলতে ওলি আমার ভাই, নাউজুবিল্লাহ বলেন, আরে আল্লাহর বন্ধু।
नहीं रखते मोटा गाटा खूब भालो किंतु रोजा रखे एरकम भावा जैसा कि उमूमन देखने में आता है मामूली मामूली हुजूर जैसे पान सिगरेट वगैरह की नशा वगैरह के लिए अनेके पान खाए अनेके बीड़ी खाए अनेके सिगारेट खाए अनेके खैनी खाए अनेके गुल खाए तो ये तो हमार हबे ना खैनी खावाते आमी रोजा राखबो नेशा बोलছে আমি রাখবো না আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য কত মুসিবত রেখেছেন একটু খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জন্য খৌফনাক আযাব খেয়াল করুন নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কায়েম করনা যাকাত দেনা হজ করনা রমজান के रोजे रखना এগুলো আল্লাহ পাক ফরজ করেছেন জোরে বলুন बाबा जी आमार सोना मानिकेरा शुधु ताई नय रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आरो बोलेছেন पृथ्वी सरजमीने और दिन की बुनियाद तीन चीजें जिन पर दिन इस्लाम की यानी बुनियाद कायम की गई जिनसे भी उनकी हर तरह की परेशानी अल्लाह पाक दूर फरमा देगा जैसा कि वो रोजा रखेगा वो सोना मानिकेरा आमार जहन्नामेर दरवाजा बंद হয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে একজন রোজাদারের জন্য জান্নাতের শুভ সংবাদ কেউ যদি দিনে রোজা রাখে রাতে যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে মহল তৈরি করেন যে মহল এত সুন্দর যার ৭০,০০০ দরওয়াজা আর ওই দরজার দুই পিঠ সোনার বানানো ইয়াকুতে কার্যকরী করা এ বাবা ৭০,০০০ দরওয়াজা যে দরজা দিয়ে ইচ্ছাও যেতে পারবে রোজাদারের জন্য প্রাইজ জান্নাতে আপনার আমার জন্য মহল তৈরি হবে আপনার বাচ্চার জন্য মহল তৈরি হবে আর আপনি সে থেকে দূরে সরিয়ে বাচ্চাকে রোজা রাখাচ্ছেন না কেন আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এই বাচ্চা যদি আপনার রোজা না রাখে এর জন্য দায়ী হবেন আপনি আপনার ওই বাচ্চার পিতা এবং মাতা কারণ কিতাব বলেছে 7 বছরে তাকে নামাজ পড়তে বলো 10 বছরে মেরে তাকে নামাজ পড়াও বোঝা গেল 10 বছর বয়স থেকে তাকে রোজা রাখাতে হবে জোরে বলো এখন বাপ নামাজ বাবা আমরা শ্রেষ্ঠ জীব মানুষ হওয়ার পরও মানুষ হতে পারলাম না আপনার কিন্তু খেয়াল হবে হুজুর কেমন কথা বলছেন মানুষ মানুষ হতে পারলো না যেদিন মানুষ মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল তুমি কে জানাবে তোমার পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় আল্লাহ পাকের শান বোঝা বড় কঠিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल जरूर हम भी मदीने जाएंगे आज नहीं तो कल जरूर हम
একদিন নবী আসবেন, স্বপ্নে দিদার দিবেন, এই আশায় আস লাগিয়ে বসে আছি, ঠিক কি না? বিছানায় শুই, আল্লাহ একবার যদি তোমার নবীকে দিদারে পেয়ে যেতাম জীবন ধন্য হয়ে যেত। दुनिया ने जो भी गम दिया, दुनिया ने जो भी गम दिया, हमने खुशी से सह लिया। दुनिया ने जो भी गम दिया, हमने खुशी से सह लिया। सब कुछ आका को सुनाएंगे प्यारे, सब कुछ आका को सुनाएंगे। आज नहीं तो कल जरूर हम भी मदीने जाएंगे। आज नहीं तो कल जरूर। जोरे बोलूं, जो कुछ मांगना है वो आका से मांग लेंगे हम। जो कुछ मांगना है वो आका से मांग लेंगे हम। मांगी मुराद पाएंगे प्यारे, मांगी मुराद मिलेंगे। आज नहीं तो कल जरूर हम भी मदीने जाएंगे। आज नहीं तो कल जरूर। दर पे किसी के जाए क्यों, दर पे किसी के जाए क्यों, दस्ते तलब बढ़ाए क्यों। सब कुछ नबी से, सब कुछ नबी से पाएंगे। आज नहीं तो कल जरूर। ख्याल करें, आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे। और हम सब मदीने जाएंगे। आका हमें बुलाएंगे और हम सब मदीने जाएंगे। मांगी मुराद पाएंगे। आज नहीं तो कल जरूर। अब्बा नबी দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যার অন্তরে হয়েছে মদিনা মদিনা করে পাগল হয়ে গেছে, ঠিক কি না বলেন? इश्क की नहीं जाती, इश्क हो जाती है। मोहब्बत हो तो ऐसी हो, इसी को मोहब्बत कहते हैं। मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। बाबारा नबी पाकेर आशिकेर যদি এই অবস্থা হয়, এলাকায় আসলে কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়, তা স্বয়ং রাসূল যদি আগমন করেন কি হবে? বাবারা আমার, দুনিয়া আমাদের জন্য আখিরাতের খেতিবাড়ি। আমরা এখান থেকে যতটুকু নিয়ে যাব সেটাই আমাদের জন্য লাভজনক।